আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে আমি আপনাদের এমন একটা মজার রেসিপি দেখাবো, যে রেসিপিটা হচ্ছে গিয়ে খুব সহজে এবং স্পেশাল একটা রেসিপি, যা আমরা বেগুনকে আমরা অনেকে অনেকভাবে খাই। তো দেখা গেছে যে আমার এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। কারণ আমার কথা হলো, আমার হাজবেন্ড সে অন্য একটা মায়ের ঘরে বা অন্য পরিবেশে বড় হয়েছে, আর আমি অন্য পরিবেশে বড় হয়েছি। তো আমি আমার মায়ের রান্নাগুলো শিখেছি, বা আমার পরিবেশ, আমার আত্মীয় স্বজনের রান্নাগুলো শিখে বড় হয়েছি। তো দেখা গেছে আমার হাজবেন্ড সে আর এক পরিবেশে বড় হয়েছে, আর প্রত্যেকের কাছেই তার মায়ের রান্নাটা খুব প্রিয়। এই জন্য ওর কিছু স্পেশাল বা প্রিয় রেসিপিগুলো ওর মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি। আজকে সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে 2টা বেগুন, বড় বড় তাল বেগুন টাইপের, ওটাকে ধুয়ে কেটে নিয়েছি গোল গোল করে এবং ফ্রাই প্যানে ভেজে নিয়েছি, এক পাশে রেখে দিয়েছি। তারপরে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে, তারপরে আদা জিরা রসুন বাটা মশলা দিয়ে, হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। এরপরে পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে জালটা বাড়াই দিতে হবে, এবং যখন পানিটা ফুটে যাবে ভালো বেশি করে, তখন বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব, এবং আলাদা আলাদা করে একটু দেওয়ার চেষ্টা করবে, না তো মশলাটা ভালোভাবে ঢুকবে না। তো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিয়ে ফাঁকা ফাঁকা করে দিয়ে রাখতে হবে। তারপরে এরপরে একটু ভালোভাবে জাল পাওয়াই নিতে হবে, মানে মেইন হচ্ছে গিয়ে মশলাটা ভালোভাবে যাতে ঢুকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এরপরে আর আসলে হচ্ছে এই বেগুনটা যাতে মাখা মাখা একটা ঝোল থাকে, ওই অবস্থায় নিয়ে আসবে। এইটুকু পানিটাকে টানিয়ে ফেলবো, চুলার জালটাকে বাড়িয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ঝোলটা টেনে যায়। ঢাকনাটা খুলে দেখা হলো যে ঝোলটা টেনে গেছে। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, এর সাথে অ্যাড করব যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এর সাথে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবং ধনেপাতা কুচিটা যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয় সেই জন্য ছড়াইয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখেন, আপনারা যে যাই বলেন না কেন, আমাদের প্রত্যেকেরই হাজবেন্ড সে আলাদা মায়ের তৈরি, এবং তার কাছে তার মায়ের রান্নাটাই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো যে সকল স্ত্রীরা একটু সচেতন, তাদের প্রত্যেকেরই উচিত তাদের শাশুড়ির রান্নাটা শিখে হাজবেন্ডকে মাঝে মধ্যে দেওয়া রান্না করে। তো দেখেন, এইভাবে তৈরি হয়ে গেল আমার বেগুনের মাখা মাখা ঝোল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।